চপার ভেঙে মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। তবে তার মৃত্যুর পর থেকে একাধিক প্রশ্ন সামনে আসছে। সত্যি কি চপার ভেঙে মৃত্যু হয়েছে তার, নাকি এই দুর্ঘটনার নেপথ্যে কোনো শত্রু দেশের হাত রয়েছে? খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় অনেকে ইসরায়েলের দিকে আঙুল তুলেছে, কারণ ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে তলানিতে ঠেকেছে। তাই ইরানের প্রেসিডেন্টের চপার ভেঙে মৃত্যুর ঘটনায় ইসরায়েলের গুপ্তচরদের দিকেই আঙুল তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ। এই ঘটনায় ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হাত রয়েছে বলেই অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন তুলছেন যে রাইসির বিমানকে কেউ ইচ্ছে করে দুর্ঘটনার মধ্যে ফেলেননি তো? কারণ একটাই, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জঙ্গিদের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে ইরান। ইরান শুরু থেকেই ইসরায়েলকে শাসিয়ে গেছে, যুদ্ধ বন্ধ না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে, আর সেই কথাও বলেছিল ইরান। ঠিক সেই হুমকি মতো ইসরায়েলের আকাশে উড়ে গিয়েছিল ইরানি ড্রোন। এমনকি ইসরায়েলের অভিযোগ যে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেনের মতো দেশকেও তাদের বিরুদ্ধে নাগারে উস্কেছে তেহরান প্রশাসন। গত 1 এপ্রিল সিরিয়ায় সেখানকার রাজধানী দামাস্কাসে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছিল ইসরায়েল। সেই হামলায় 2 ইরানি আধিকারিকের মৃত্যু হয়। তারপরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ বলছে যে মোসাদের আর কখনো কোনো রাষ্ট্রপ্রধানের উপরে সরাসরি হামলা হয়নি, যদিও এই গোয়েন্দা সংস্থা চোরাগোপ্তা হামলা চালাতে পটু। শত্রু দেশের সামরিক এবং আর্থিক পরিকাঠামো নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে এই মোসাদের জুড়ি মেলা ভার। তবে সাম্প্রতিক সংঘর্ষ পরিস্থিতির কারণে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ কোনো বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এই দুর্ঘটনায় যে শুধু ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে তা নয়, এই ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানি সহ আরও 8 জন শীর্ষ প্রশাসনিক আধিকারিকের। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে পর্বতে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার। দুর্ঘটনাস্থলে তীব্র ঠান্ডা, ভারী বৃষ্টিপাত এবং কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়া কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাইসের কপ্টার। আর তার জেরে এই ভয়াবহ পরিণতি, সেটাই অনুমান করা হচ্ছে। এবার আপনাদেরকে বলি যে রাইসি যে চপারে ছিলেন সেই চপার সম্পর্কে। এই চপারটি আমেরিকার তৈরি। হেলিকপ্টারের নাম বেল 212। রবিবার ইরান আজারবাইজানের সীমান্তে আরাস নদীর ওপর কিজ কালাশি বাঁধ উদ্বোধনের পর রাইসি ও আমির আবদুল্লাহিয়ান কপ্টারে চেপেছিলেন, আর তারপরে ঘটল এই দুর্ঘটনা। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে যে ইব্রাহিম রাইসের মরদেহ ইতিমধ্যেই খোঁজ পাওয়া গিয়েছে, আর সেই ছবি তারা সামনে এনেছেন। রেড সিক্রেট আর্মি এবং উদ্ধারকারী দল প্রেসিডেন্ট রাইসি সহ হেলিকপ্টারের সমস্ত যাত্রী দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর দুর্গম পাহাড়ের কোল থেকে প্রেসিডেন্ট সহ 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে। সমস্ত মৃতদেহ উদ্ধার হতে তল্লাশি অভিযান সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে ইরান। প্রসঙ্গত, প্রায় 3 বছর শাসনকালে রাইসিকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ এবং ইয়েমেনে, গাজা এবং লেবাননে মিলিশিয়াদের প্রতি দেশটির সমর্থন, ইরানি কুর্দি নারী
মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ, ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য পশ্চিমী দেশের সঙ্গে একের পর এক আলোচনা এবং সাম্প্রতিককালে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি। 85 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা রাইসিকে কেউ কেউ বলেন যে 2021 সালে একটি বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট হন, যেখানে ইরানের ভোটিং সিস্টেমের অধীনে সমস্ত মধ্যপন্থী এবং সংস্কারবাদী বিরোধীদের নিষিদ্ধ করা হয়েছিল এবং দেশের ইতিহাসে সর্বনিম্ন ভোটার উপস্থিত ছিলেন। রাইসি তুলনামূলকভাবে মধ্যপন্থী আলেম হাসান রুহানির স্থলাভিষিক্ত হন, যার রাষ্ট্রপতির মেয়াদে ইরান বিশ্বশক্তির সাথে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি সম্পাদন করেছিল। দায়িত্ব গ্রহণের পর রাইসি রক্ষণশীলদের ক্ষমতা সুসংহত করেন এবং ভিন্ন মত দমন করেন। বিশেষ করে 2022 সালের সেপ্টেম্বরে সঠিকভাবে হিজাব না পরার কারণে তেহরানে নৈতিকতা পুলিশের হাতে আটক মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভের সময় রাইসের মেয়াদকালে মুদ্রাস্ফীতি যা প্রায়শই 30% ছাড়িয়ে গেছে। ইরানি মুদ্রার মূল্যের রেকর্ড পতন এবং 2018 সালে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জেসিপিওএকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পরে আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব সহ অব্যাহত অর্থনৈতিক সমস্যাগুলিকে চিহ্নিত করা হয়েছিল। চপার ভেঙে মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। তবে তার মৃত্যুর পর থেকে একাধিক প্রশ্ন সামনে আসছে। সত্যি কি চপার ভেঙে মৃত্যু হয়েছে তার, নাকি এই দুর্ঘটনার নেপথ্যে কোনো শত্রু দেশের হাত রয়েছে? খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় অনেকে ইসরায়েলের দিকে আঙুল তুলেছেন, কারণ ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক সাম্প্রতিক সময় তলানিতে ঠেকেছে। তাই ইরানের প্রেসিডেন্টের চপার ভেঙে মৃত্যুর ঘটনায় ইসরায়েলের গুপ্তচরদের দিকেই আঙুল তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ। এই ঘটনায় ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হাত রয়েছে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।